আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চাইনিজ প্লেটার তৈরি করে দেখাবো। একটা ভিডিওতেই 3টি রেসিপি আপনারা শিখে নিতে পারবেন খুব সহজেই, ঝটপট কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ রেসিপিগুলো তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এতটাই মজার রেসিপি তৈরি করা যায়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। তার জন্য কড়াই 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আদা এবং রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এগুলো হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব চিকেনটাকে আমি লবণ, মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেওয়ার পরে হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এগুলোকে 2 মিনিটের মতো সবগুলো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁপে এবং গাজর। এগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন। তো পেঁপে এবং গাজরটা দেওয়ার পরে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ, কিউব করে কেটে রেখেছিলাম। 2টো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। একটি বরবটি দিয়েছি। তো এটা আমি কালারের সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি, আপনারা বেশি পরিমাণেও দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ, কারণ এখানে আমি কাঁচা সবজি ব্যবহার করেছি, সেই জন্য এটা সিদ্ধ হতে দিতে হবে। তার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা কিছুক্ষণ শুকিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি এবং গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এগুলো দিলে রেস্টুরেন্টের আসল টেস্টটা পাবেন। তো আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন, যদি কম হয় তাহলে আরও একটু দিতে পারেন। লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। আমার ভেজিটেবলটা তৈরি হয়ে গেছে। এই পাশে আমি চিকেন তৈরি করে নেব, চিকেন ফ্রাই করব। তার জন্য 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা একটু ছোট করার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি একটা ডিম। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন একটা লেবুর স্লাইস আমি কেটে রসটা বের করে নিচ্ছি। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া নিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে নিয়েছি জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ এবং লবণ স্বাদ মতো। সবগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা মাংসের
পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি টক দই, এটা আমি 1/2 কাপ দিয়েছি। এখন ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে সবগুলো মাংসের গায়ে মশলাগুলো পৌঁছায়। এখন এটা আমি ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। 5-6 ঘন্টা যদি রাখতে পারেন তাহলে তো আরও ভালো। তো মাংস থেকে দেখুন কতটা পানি বেরিয়েছে। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এখানে 1/2 কাপ ময়দা ইউজ করলে একদম পরিমাপটা ঠিক হবে। এখন সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট আছে, আপনাদের কম অথবা বেশি লাগতে পারে, সেটা আপনাদের চিকেনের উপর ডিপেন্ড করে। এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি, এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এখন একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট আমি ভেজে নিব। তো দুপাশ হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি সবগুলোকে। খুব বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এবং উপরটা পুড়ে যাবে। একটু ধৈর্য নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন উপরটা কতটা ক্রিসপি হয়েছে এবং ভিতরটা জুসি হয়েছে। এখন আমি রাইসটাকে রান্না করে নিব। তার জন্য প্রথমে কড়াইয়ে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এগুলোকে হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন এর ভিতরে আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি আদা রসুন দিয়ে এবং মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি গাজর কুচি, মটরশুঁটি এবং বরবটি, এগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করতে হবে না, কারণ চাইনিজ ভেজিটেবলের সবজিগুলো একটু ক্রিসপি থাকে, পুরোপুরি সিদ্ধ করা হয় না, সেই জন্য আমি এখানে হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি। সবজিগুলোকে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপরে একটা সাইডে রেখে দিয়ে ডিম ভেঙে দিচ্ছি একটি। আপনারা চাইলে বেশি পরিমাণে ডিম দিতে পারেন। ডিমটাকে ঝুরি করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। তো আমি চালটাকে ভালোভাবে 80% সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে আগের দিন রাত্রে ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন রাইসটি তৈরি করবেন, তাহলে দেখবেন একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। তো আমি এই ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সবগুলো সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা এ পর্যায়ে আপনারা বুঝে দিবেন, কারণ আমরা চালটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং
সাদা গোলমরিচের গুঁড়া সবগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। লাস্ট পর্যায়ে আপনারা ঘি দিয়ে দিবেন, ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো বন্ধুরা, আমার ফ্রাইড রাইসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সহজেই আমি চাইনিজ প্লেটার তৈরি করলাম। আপনারাও চাইলে এভাবে সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন চাইনিজ প্লেটার। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।